आज सुनो नैनीताल शहर में हुआ प्यार है क्यों सुनो। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো সকাল সকাল আজকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। তো 7টার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতেই পেলে যে আমি কি কি করব, মানে দেখতে পাবে যে আজকে সারা দিনটা আমি কিভাবে কি করছি না করছি। তো অঞ্জলি তো দেবই, তার জন্য হচ্ছে গিয়ে রেডি হতে হবে। রেডি হয়ে তারপরে অঞ্জলি দিতে হবে। তো তার আগে তো সরস্বতী পুজো বলে কথা, তো হলুদ তো মাখতেই হবে। তো হলুদটাকে বাটবো। তো চলো আমি হলুদটা বেটে নিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এই যে সকালবেলা উঠেই তোমাদের সাথে কথা বলি, তারপরে হচ্ছে বেরিয়ে পড়লাম রাস্তাটা ঝাড় দিতে। তো এখন রাস্তাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হবে না, আজকে যেহেতু আরও সরস্বতী পুজো বলে কথা। তো আগের দিন দেখলে তোমরা ওই ঝাঁটাটা ছোট ছিল, তো এই ঝাঁটাটা আবার কিনেছি। একটু বড় ঝাঁটা না হলে না ঝাড় দিতে খুবই অসুবিধা হয়। তো তা না হলে না মানে নোংরা ঠিক মতন যায়ও না রাস্তা দিয়ে, কতটুকুই বা জল টল দিয়ে যায়। তো যে তারপরে হচ্ছে গিয়ে ব্রাশ করতে চলে এসেছি, ব্রাশটা করব। ব্রাশ করে তারপরে হচ্ছে গিয়ে যাব হচ্ছে হলুদ পাততে। তো ব্রাশ করতে করতেই হলুদ নিয়ে চলে যাব পিতিদের বাড়িতে। তো আমি শিলনোড়াটা বের করব না, ও শিলনোড়ার পেছনের দিকটা দিয়ে আমি হচ্ছে গিয়ে বাটবো। কারণ আমার পেছনের দিকটা মানে একটু ব্যাকা আছে, ভেঙে গেছে। তো ওর জন্যই ওটাতে সমস্যা হবে, ওর জন্য ওটাতে বাটবো। গিয়ে এই যে হলুদ নিয়ে নিয়েছি। তো চলো ওদের বাড়িতে চলে যাই। তো দেখো ওদের বাড়িতে চলেও এসেছি। এসে হচ্ছে গিয়ে এই যে শিলনোড়ায় আমি হচ্ছে গিয়ে বেটে নিচ্ছি। আর দেখো মুখের মধ্যে ব্রাশ নিয়ে আমি হচ্ছে গিয়ে কাজগুলো করি, তার জন্য আমার ব্রাশ একদম খারাপ হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে এই যে বেটে নেব। তো দু একটা সময় খুবই অসুবিধা হচ্ছিল, সরে সরে যাচ্ছিল। তো এই যে সরস্বতী পুজো নিয়ে অনেক আনন্দ, অনেক কিছুই অনেক দিন থেকেই থাকে। তো এটা আসবে 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 বেশ ভালো লাগে। তো চলে আসলেই ব্যাস শেষ। তো এই আসার আনন্দটাই অনেকটা সুন্দর লাগে। তো এটাই খুবই ভালো লাগে। তো ছোটোবেলায় যেরকম এই যে সরস্বতী পুজো কবে আসবে কবে আসবে এই নিয়ে খুবই ব্যস্ত থাকতাম। তো সরস্বতী পুজোয় কী শাড়ি পরবো না পরবো এগুলো নিয়েও হচ্ছে গিয়ে খুব টেনশান থাকতো। পরতে গিয়ে বান্ধবীদের জিজ্ঞাসা করতাম, তুই কী শাড়ি পরবি, আমি কী শাড়ি পরবো। তো আমরা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোয় প্রত্যেকটা সময় তো শাড়ি নিয়ে মানে শাড়ি পরেই ঘুরে বেড়াতাম। তো ওই যে প্রীতিকে দেখছো, প্রীতি ছিল, তারপরে আমাদের আরও দু একটা বান্ধবী ছিল। তো তাদের সাথেই আমরা হচ্ছে গিয়ে ঘুরতে যেতাম। তো তারপরে যখন বড় মানে স্কুলে ভর্তি হয়ে গেছি তখনও হচ্ছে গিয়ে অন্যান্য বান্ধবীদের সাথে ঘুরে বেড়াতাম। তো এদের সাথে ঘোরাটা কখনোই বন্ধ ছিল না। তো আগে থেকেই বেছে রাখতাম কোন শাড়িটা পরবো কি না পরবো, বান্ধবীরা মিলে ঠিক করে তো কী কালারের শাড়ি পরবো কি না পরবো, তো সবাই মিলে এটাই ঠিক করতাম। তো যাই হোক, এই দেখো আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্নান টান করে হলুদ টলুদ মেখে স্নান করেছি। তো এই যে পুজোর এখানে চলে এসেছি। পাশেই হচ্ছে গিয়ে আমাদের পুজো হচ্ছে, পাশে যে কাকিদের বাড়ি আছে ওখানেই পুজো হচ্ছে। তো ওখানে সবাই মিলে পুজো আচ্ছা হয়, তো খুব আনন্দ হয়। দেখো সবাই মিলে অঞ্জলি দিতে বসে পড়েছে, আর আমি হচ্ছে গিয়ে অঞ্জলি দেওয়ার সময়ই একদম এন্ট্রি নিয়েছি। কারণ হচ্ছে গিয়ে একদম দেরি করেই আমি ঢুকেছি, কারণ আমার স্নান করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো যাই হোক অঞ্জলি দেওয়ার আগেই চলে এসেছি। তো এই দেখো সবাই মিলে বসে পড়েছে। ওই যে কাকিদের বাড়িতে যে কাকিটা নীল কালারের নাইটি পরে আছে ওনাদের বাড়িতেই পুজো হচ্ছিল। আর ওই দুই কাকিরা মিলে সবাই মিলে মানে হচ্ছে গিয়ে কাজবাজ করেছে। তো আমি কোনো কাজবাজ করিনি, আমি শুধু গিয়ে অঞ্জলিটা দিয়ে আমি চলে এসেছিলাম। তো আমার বাড়ি এসে তো আরও অন্যান্য কাজ ছিল, তো সেগুলো আমার করতে হবে। এই যে অঞ্জলি দেওয়া শুরুও হয়ে গেছে। তো এখন অঞ্জলি মানে শুরু হচ্ছে। তো সবাই মিলে এই যে ফুলটা নিয়ে নিচ্ছে। তো এখন সবাই মিলেই হচ্ছে গিয়ে অঞ্জলিটা দেব। তো এই দিনটা আমার কাছে ভীষণই ভালো লাগতো যে সবাই মিলেই অঞ্জলি দেওয়া। মানে এখন তো হচ্ছে গিয়ে ছোট ছোট যে বাচ্চাগুলো থাকে তারা হচ্ছে গিয়ে হাতে ঘড়ি দেয়, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো খুবই ভালো লাগে। তো সবাই মিলে এই যে এইখানে যারা যারা আছে সবাই মিলে এখন হচ্ছে গিয়ে ফুল নিয়ে হচ্ছে গিয়ে অঞ্জলিটা শুরু করে দেবে। তো এদিকে হচ্ছে গিয়ে কেউ হয়তো কিছু বলছিল, যে ক্যামেরা করছিল তাকে, ওর জন্য হচ্ছে দেখা গেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ প্লিজ স্কিপ করো না।
তো এরপরে হচ্ছে গিয়ে বিকেলবেলা হয়তো ঘুরতেও যাব, রাত্রিবেলা হয়তো খাওয়া দাওয়ারও প্ল্যান আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না। শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেবায় নমো নমঃ। বন্ধ করে দেবো, 1.5 মিনিট হয়ে গেছে, 1.5 মিনিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু দেখতেই পেলে আমরা কিভাবে অঞ্জলি দিলাম। তো অঞ্জলিটা দিতে কিন্তু বেশ ভালো লাগে, প্রত্যেক বছর অঞ্জলি দিয়ে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন হচ্ছে গিয়ে রান্না বান্না করবো, তারপরে গিয়ে মানে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে অন্য কোথাও ঘুরতে যাবো। তো কোথায় ঘুরতে যাই নিজেও জানি না, তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে চলে এসেছি রান্না বান্না করতে। তো আজকে হচ্ছে গিয়ে এই মাছের মাথাটা দিয়েই আমি হচ্ছে গিয়ে তরকারি করব। তো আমরা আজকে নিরামিষ খাই না, খাওয়া হয়ও না। তো বাইরে টাইরে বেরোলে তো সেই অনেক কিছু খাওয়াই হয়ে যায়, নিরামিষ আমাদের হয় না ঠিক একটা। আমরা হচ্ছে গিয়ে দুর্গাপুজোর সময়টাই শুধু নিরামিষই খাই, তো এই দিনটা আর হয় না। তো যাই হোক, সংসারে রান্না বান্না কাজ করে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া সরস্বতী পুজো উপলক্ষে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে মাছের জন্য যে মশলাটা করছি সেটা মানে করেছি, সেটাই হচ্ছে গিয়ে এইভাবে করছি। মানে আজকে হচ্ছে ইচ্ছে না করলে হচ্ছে রান্না বান্না করতে হবে, কারণ এখন তো নিজের সংসার নিজেকেই করতে হবে এইগুলো। তো যে ঘরোয়া যে মশলাপাতি ছিল সেগুলো দিয়ে এই মাছের মাথাটা দিয়ে হচ্ছে কি আমি হচ্ছে রান্নাটা করেছি। মানে ইচ্ছে না লাগলেও বেশ ভালোই লেগেছিল খেতে, অনেক দিন পর এরকমভাবে রান্না বান্না হয়েছিল, তো ওই জন্যই বেশ ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, এই যে বিকেলবেলা একটু সময় বের করে ঘুরতে চলে এসেছি। তো যেখানে আমি মানে যেই স্কুলে আমি পড়তাম ওই স্কুলের ওখানে এই যে এসেছি। দেখো এই সরস্বতী ঠাকুরটা কত বড় করেছে, খুব সুন্দর লাগছে। তো ওই পিতি আর আমি দুজনে মিলেই ঘুরতে বেরিয়েছি। তো আমার বরের তো শরীর ভালো ছিল না, আর ওর বর বাড়ি ছিল না, ওর জন্য আমরা 3 জন মিলে ঘুরতে বেরিয়েছি, ওর মেয়ে আর আমরা দুজন। তো ওই যে ঘোরা হয়েও গেছে, বেশিক্ষণ না, শুধু মধ্যমগ্রাম গিয়ে ঘুরে চলে এসেছি। তো ওইখানে গিয়েই হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে ঘুরে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যাওয়ার আগে তো কিছু খাওয়া দাওয়া তো করতেই হবে, তো ওই জন্যই চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো এর পথে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করেই হচ্ছে গিয়ে আমরা বাড়ির দিকে যাব। তো বাড়িতে গিয়েও হচ্ছে গিয়ে আমার রান্না বান্না করতে হবে। তো দেখো এখানে হচ্ছে ফুচকা খেয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে গিয়ে একটা ক্যাম্পা কিনে নিলাম, তো ওটাই এখন খাবো। তো দেখো বাড়ির কাছাকাছি আমি চলেও এসেছি। তো বাড়ির কাছাকাছি যে সাহেববাগান বলে আমাদের একটা বাজার আছে, তো ওইখানেই ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে কিছু ফটো তুলে নেব। তো গাইস ফটো কী করে তুলবো এটা হচ্ছে কি কথা, ব্রিজের ওপর থেকে প্রচুর লোক যাচ্ছিল, তো মানে ফটো তোলা ভীষণই সমস্যা হয়ে যাচ্ছিলো। কিন্তু ফটোগুলো সত্যি খুবই সুন্দর এসেছিল, মানে বলার মতন না, এতটাই সুন্দর হয়েছিল। কিন্তু এখানে আরও একটু আলো হলে বলতে গেলে আরও বেশি ভালো হতো। তো চলো এদিকে বাপের বাড়ি পাড়ার এইখানে চলে এসেছি। তোমরা তো জানোই আমার বাপের বাড়ি আমার শ্বশুরবাড়ির থেকে একদমই হাঁটা পথ, একটুখানি সময়। তো এপাড়া ওপাড়া বলতে পারো। তো এই যে এখানে হচ্ছে গিয়ে সরস্বতী ঠাকুর আছে। তো দেখো আগে ভেবেছিলাম যে গাছটা এনে রেখেছিল হয়তো এমনি, তো তারপরে জানতে পারলাম যে এখানে না, সরস্বতী ঠাকুরের পুজো করা হবে, ওর জন্যই গাছটা এনে রেখে দিয়েছে। তো এই মাঠে আমরা প্রচুর খেলাধুলা করেছি, প্রচুর আনন্দ করেছি, অনেক কিছুই করেছি। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠটা নিয়ে। তো এখানে যেতে আরও একটা ঠাকুর আমি দেখতে পেয়ে গেলাম, তো তোমাদেরকেও দেখিয়ে নিলাম। এখানে দাঁড়িয়েও বেশ কিছু কয়েকটা আমি ফটো তুলে নিয়েছি, আমি আর পিতির মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে বেশ ফটো তুলে নিয়েছি। তো এবার বাড়িতে চলে এসেছি, বাপের বাড়ি চলে এসেছি। তো এখানেই রান্নাবান্না করব। তো বরের আবদারে হচ্ছে গিয়ে রাত্রিবেলা হচ্ছে গিয়ে এই রান্নাবান্না করা। ও বলছে যে বাইরে গিয়ে খাওয়ার থেকে সবাই মিলে খাওয়াটাই বেশি ভালো হবে। তো ওর জন্যই হচ্ছে গিয়ে এই রাত্রিবেলা ফ্রাইড রাইস হচ্ছে গিয়ে আর মাংস করেছিলাম। তো এটাই হচ্ছে গিয়ে মেনু হচ্ছে রাত্রিবেলায়। তো বেশ আনন্দ সহকারে সময়টা কাটালাম, কিন্তু তার মধ্যে হচ্ছে গিয়ে ওর সাথে একটু বেরোতে পারলাম না, বেশি খারাপ লাগছিল, কারণ আজকে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো কিছু করার নেই, ওর তো শরীর ভালো ছিল না, ওকে বাড়িতে রেখেই
হচ্ছে গিয়ে আমরা দুজন গিয়েছিলাম। তো আমাদেরকে যেতে ও কখনোই বারণ দেয় না, তো বলে তুমি সবসময়ের জন্য আনন্দ করো, তো কোনো অসুবিধাই হয় না ওর জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখো, ফ্রাইড রাইসের সমস্ত কিছু আমি এখন একটুখানি মিক্স করে নিচ্ছি। তো মানে অনেকটাই গাবলাটা বড় হয়ে গেছিলো, তো কিন্তু মিক্স করতে এটাতে কিন্তু খুবই সুবিধা হয়েছে। বড় জিনিস হলে কিন্তু এইগুলো মিক্স করতে বেশ ভালো হয়। তো গাজর, বিট, তারপরে হচ্ছে বিনস, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গিয়ে কাজু বাদাম, কিশমিশ, চিনি সমস্ত কিছু দিয়ে হচ্ছে গিয়ে আমি এখন মিক্স করে নিচ্ছি। তো আমার হচ্ছে গিয়ে ভাজার থেকে না মিক্স করে নেওয়াটা আমার কাছে বেশি বেটার লাগে। তো আমার কাছে খেতেও এটাই বেশি ভালো লাগে পোলাও এর থেকেও। তো এটাই আমার কাছে খুবই সুন্দর লাগে খেতে। তো আমার সবথেকে বেশি ভালো লাগে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ওটা তো এখন করিনি, তো ওটা করতে আরও বেশি খাটনি হতো, তার জন্য হচ্ছে গিয়ে কষা মাংস করেছিলাম। তো মাংসটাও হচ্ছে গিয়ে খুবই সুন্দর হয়েছিল খেতে। তো সবাই খেতে মানে খেয়ে খুবই ভালো বলেছিল। যদি খেয়ে সবাই ভালো বলে কিন্তু খেতে মানে নিজের কাছেও বেশ একটা ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কারা কারা কীরকমভাবে সরস্বতী পুজো কাটালে, কে কীভাবে সময়গুলো কাটালে, কোথায় কে ঘুরতে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো এই দেখো, তারপরে হচ্ছে গিয়ে যে মাংস কষাচ্ছি। তো আমি এর ভিতরে কোনো রকম কোনো জল অ্যাড করিনি, জল ছাড়াই হচ্ছে গিয়ে মাংসটাকে পুরোপুরি করেছি রান্না। তো এতটা সুন্দর হয়েছিল মাংস রান্না, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর হয়েছিল এই কষা মাংসটা। তো তোমরাও একদিন এইভাবে রান্না করে দিও, একটু বেশি করে তেল মশলা দিয়ে। আর বন্ধুরা, ভিডিওটা আর আমি একটু বেশি বড় করছি না, তো ভিডিওটা এগিয়ে রাখছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।